আমাদের ছোটবেলার স্মৃতি এখন আমাদের ছেলেরা মনে করিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমাদের ছেলেরা আমাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। এটা বলার কারণ হচ্ছে, আগে ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এই তালের সিজনে কত তাল যে নিয়ে আসছি বাড়িতে, তার কোনো হিসেব নেই। আর এখন হচ্ছে আমাদের বাচ্চারা এরকম করে, তখন নিজেদের ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমার ছেলেটা হচ্ছে দুটো তাল নিয়ে আসছে, একটা তাল একটু বেশি পেকে গেছে আর একটা হচ্ছে একটু শক্ত, তাই যেটা বেশি পেকে গেছে এটাকে হচ্ছে আজকে রস বের করে ওদেরকে হচ্ছে পিঠা বানিয়ে দিব, তালের বড়া বানিয়ে দিব আর কি। আজকে দেখেন আকাশটা কতটা সুন্দর, যেমন রোদ তেমনই বাতাস, কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হয় না, খুব ঠান্ডা লাগছিল। আর আমরা যেখানে থাকি এখানে হচ্ছে চোলা নারকেল পাওয়া যায় না, তো আমার হাজব্যান্ড ওদিন আমাদের এলাকাতে গিয়েছিল, তাই বলছিলাম যে নারকেল নিয়ে আসার জন্য। ওইখান থেকে হচ্ছে দুইটা নারকেল নিয়ে আসছি। নারকেলগুলো একদম পরিষ্কার ছিল, মানে খোসা ছিল আর কি। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হচ্ছে এখন ভেঙেছি, আর এখন ভালোভাবে কুড়িয়ে রেখে দিব। কিছু হচ্ছে এখন পিঠার মধ্যে দিব, আর কিছু হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। নারকেল এভাবে কুড়িয়ে ফ্রোজেন করে রাখলে অনেক দিন খাওয়া যায়। এক মালা নারকেল কোরানো হয়েছে, এখন হচ্ছে আগে পিঠা ডোটা রেডি করে রেখে দিব, তারপর হচ্ছে বাকিগুলা কোরাবো। তো প্রথমে এখানে আমি হচ্ছে তালের রসটার মধ্যে চালের আটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে রুটি খাওয়ার যে আটা এটা দিয়েছি, চিনি, একটু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি নারকেল দিয়ে দিব। নারকেলটা দিয়ে দিলে দেখা যায় যে এখান থেকে পানি বেরিয়ে ডোটা একটু নরমই হয়ে যাবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, এমনিতেই ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে রেস্টে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিব, তারপর হচ্ছে পিঠা বানাবো। এই তো নারকেলগুলো সবগুলো আমি করে নিয়েছি, এখন হচ্ছে দুটা বক্সে নিয়ে নিচ্ছি। দুইটা বক্স করে এখন আমি ফ্রিজে রেখে দিব। তালের বড়াগুলা বানাবো। আমি বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলাম, বাচ্চারা মাদ্রাসা থেকে বিকেলের দিকে আসবে, তাই আমি একটু পরে হচ্ছে পিঠাগুলো বানানো শুরু করেছি, যাতে বাচ্চারা এসে গরম গরম খেতে পারে। আমি এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি, আমি আস্তে আস্তে ভেজে নিব যাতে উপরে ক্রিস্পি হয় আর ভিতরটা নরম থাকে, তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে, বাচ্চারাও পছন্দ করবে। আমি এখানে একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছে, বাচ্চারাও বেশ পছন্দ করেছে। আমি অল্প করেই বানিয়ে নিয়েছি, যেহেতু একটা তাল আর তালটা বেশ ছোট। তালের বড়া এভাবে কে কে বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে পছন্দ করেন তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি না যে কোনো পিঠা খাওয়ার থেকে বানাতে বেশি ভালোবাসি, কারণ বানাতে আমার কি যে ভালো লাগে, খাই আর না খাই। আগে 2-1 দিন পর পর যে সময় যে পিঠা খেতে মন চাইতো ওই পিঠাই বানাতাম, এখন তো ছোট বাচ্চার জন্য পারি না। তো আপনারা কে কে পিঠা বানাতে পছন্দ করেন তাও বলে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।